আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছের দূরে দেশ এবং প্রবাসে অবস্থানরত দিনী ভাই বন্ধুরা, আপনাদের সকলকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। দিনী ভাই এবং বোনেরা, আপনারা জানেন কোরবানির সাথে সম্পৃক্ত করে আমাদের দেশের অধিকাংশ মানুষ কিন্তু আকিকা করে থাকে। প্রশ্ন আসছে কোরবানি আকিকা সংক্রান্ত। মোহতারাম শায়েখ, কোরবানির সাথে আকিকা করলে আকিকা আদায় হবে কিনা, কোরবানি আদায় হবে কিনা জানিয়ে বাধিত করবেন। চমৎকার গুরুত্বপূর্ণ বিষয়। কোরবানির গরু, মহিষ এবং উটে আকিকার নিয়তে শরীক হওয়া জায়েজ ফাতোয়ার আলোকে। এটা সুন্নাহ নয়, এটা জায়েজ। এটা উত্তম নয়, এটা জায়েজ। এটা সুন্নাহ নয়, এটা জায়েজ। এটা তাকওয়া নয়, এটা উত্তম নয়, এটা জায়েজ। এই কথাটা আপনাদেরকে এই কারণে বলা, কারণ আকিকা একটা স্বতন্ত্র ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল গোলামি শাতান, ছেলে বাচ্চা তার পক্ষ থেকে দুটো বকরি, দুটো খাসি, দুটো বকরি, দুটো খাসি বা দুটো দুম্বা, ছেলে বাচ্চার পক্ষ থেকে। ওয়ানিল জারিয়াতি শাতুন, মেয়ের পক্ষ থেকে একটা। তার মানে আকিকার জন্য পশু নির্ধারিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান জন্মের সপ্তম দিনে তোমরা আকিকা করো। দিনের সুন্নাহ সপ্তম দিনে সুন্নাহ। এরপরে হাদিস আসছে 14তম দিনে অথবা 21তম দিনে তোমরা আকিকা করো। তার মানে আমরা প্রথম সুন্নাহ সপ্তম দিনে, অধিকতর উত্তম এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ সপ্তম দিনে আকিকা করা। পশু মেয়ের পক্ষ থেকে একটা বকরি খাসি, ছেলের পক্ষ থেকে দুটো। তার মানে এখানে আমরা গরু মহিষে যে আকিকার অংশ নিতে চাই, এটা কি সুন্নাহ হিসাবে নাকি গোশত খাওয়ার মানসিকতায়? এখানে একটা প্রশ্ন থাকে। যদিও এটা জায়েজ, আমি জায়েজ না এটা বলছি। কোরবানির সাথে আকিকা করলে আকিকার পুরোপুরি হক আদায় হয় না। এটা হচ্ছে নাই মামার চাইতে কানা মামা ভালো, তারপরেও তো মামা বলে ডাকা যায়। এখন কথা হচ্ছে, আপনি কোরবানি আকিকা একসাথে করছেন, দুটো ইবাদত স্বতন্ত্র নয় কি? কোরবানি একটা ইবাদত। কোরবানি প্রতি বছর সামর্থ্যবানের উপরে ওয়াজিব। 3 দিন আইয়ামুন নাহারি। আকিকা আপনার সন্তান জন্মের সপ্তম দিন, 14তম দিন, 21তম দিনে করা সুন্নাহ, কিন্তু আপনি এটা করছেন না। আবার পশুর ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে মেয়ের জন্য একটা, ছেলের জন্য দুটো। আপনি এটাও করছেন না, আপনি গরু মহিষে এসে শরীক হচ্ছেন গোশত খাওয়ার আশায়। তো আকিকার ইবাদত কি আপনি রাখলেন কোথায়? শৈশবে আকিকা করা না হলে বড় হওয়ার পরও আকিকা করা যাবে। হ্যাঁ, করা যাবে, কিন্তু আপনি দিনের সুন্নাহ আপনার ছুটে গিয়েছে, আপনি পশুর সুন্নাহটা আপনি রক্ষা করেন। ছেলে হলে দুটো, মেয়ে হলে একটি। যার আকিকা সে নিজে এবং তার পরিবারের সমস্ত মানুষ সবাই মিলে আকিকার গোশত খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আরে ভাই, আপনি কুরবানিতে শরীক হলে গোশত খাবেন, আকিকা করলে তো গোশত আপনি খাচ্ছেন। এনাও সোনানের 17 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠাতে আসছে। তার মানে আমরা কিছু ভুল করি। কোরবানি আকিকা একসাথে করার কি প্রয়োজন ভাই? কোরবানি আকিকা একসাথে করলে কয়েকটা সুন্নাহ তরক করা হয়, ছেড়ে দেওয়া হয়। পশুর সুন্নাহ, দিনের সুন্নাহ। আবার অনেকে বসে থাকে কোরবানি আসলে, কোরবানির সময় হলে একসাথে করে আমরা আকিকা দেব। এটা উচিত নয়, এটা মোটেও উচিত নয়। ইসলামের মূল শিক্ষাটা, মূল থিমটা এটা নয়। বরং আকিকা স্বতন্ত্র ইবাদত, কোরবানি স্বতন্ত্র ইবাদত। কোরবানির আকিকা একসাথে আপনি দিতে পারবেন, ফাতোয়ার কিতাবগুলোতে স্পষ্ট ভাবে আছে। ফাতোয়া স্বামী সহ ফিকহি ফাতোয়ার কিতাবাদিতে স্পষ্ট ভাবে বলা আছে কোরবানির সাথে আকিকা সহিহ হবে। রদ্দুল মুহতার 6 নম্বর খণ্ডের 326 নম্বর পৃষ্ঠা ছাড়াও অসংখ্য ফতোয়ার কিতাবে দলিল আমরা খুঁজে পাই। কিন্তু আমি কখনো কোরবানি আকিকা একসাথে করার ব্যাপারে কাউকে আমি উৎসাহিত করি না। কোরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। দুটো ইবাদত আলাদা করলে সওয়াব আলাদা আলাদা পাওয়া যাবে। আল্লাহ আমাদের সহিহ বুঝদান করুন। কোরবানি আকিকা স্বতন্ত্রভাবে করার তৌফিক দেন।